বাদশাহ কপালের মাঝখান দিয়ে তার দুইটা শিং ছিল। এই বাদশার ঘটনাটা কি? বাদশার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোন পর্যায়ে গিয়ে বিস্তার লাভ করেছিল, তার ঐতিহাসিক ঘটনাটা আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন গো, মদিনার আলেমেরা বলে দিয়েছে আপনাকে 3 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এটা হলো আপনার কাছে প্রথম প্রশ্ন। আবু জাহেল এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ, মদিনায় তাওরাত কিতাবের আলেমরা বলে দিয়েছি আপনি যদি 3টা প্রশ্ন 2 সিংওয়ালা বাদশার পরিচয় প্রথম নাম্বারে দিতে পারেন। 2 নাম্বার, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়ে, একটা হলো রূহ আর একটা হলো বডি। এই রূহ কার নির্দেশে চলাফেরা করে? আপনার কাছে আমরা জানতে চাই আপনার নবুয়তির দাবি যদি সত্য হয়ে থাকে গো, অবশ্যই আপনি 2 নাম্বার প্রশ্নের জবাব দিবেন। 3 নাম্বার হলো ওই সমস্ত কুয়াবাসী যুবকদের ঘটনা আপনি বর্ণনা করুন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। কেন করেছিল গো? তাদের ঘটনাটা আপনি আমাদেরকে শোনায় দেন। যদি দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি নবী, তাতে কোনো সন্দেহ নাই। মুমিনে খেয়াল করো, নবী তারা যখন প্রশ্ন করেছি, নবীজি চিন্তা করলেন প্রশ্নগুলির জবাব তো আমি দিব না, প্রশ্নগুলির জবাব আসবে আমার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জানায় দিলে আমি জবাব দিব। এর কারণ হলো নবীজি নিজের মন করা কোনো কথা বলেন না, ওয়াহির মাধ্যমে আমার নবী কি যা জানায় দেওয়া হয় গো, নবীজি তাই বলেন। আরে মুমিন, আমার আল্লাহর জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না তার কাছে ওয়াহী না আসে। এর অর্থ কি দাঁড়াইলো? নবীজি আল্লাহর পক্ষ থেকে যা জানায় দেওয়া হয় নবীজি তাই বলেন। রহমতের নবী, করুণার আদান নবী চিন্তা করলেন আমি তো 3টা প্রশ্নের জবাব দিব না গো, আমার আল্লাহ জানায় দিবে, আমি তাদেরকে জানায় দিব। তাই তিনি বললেন তোমরা চলে যাও, আগামীকাল আসবা, আগামীকাল আসার পরে অবশ্যই তোমাদেরকে আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। আরে মুমিন খেয়াল করো, আবু জাহেল কয় ঠিক আছে বাতিজা আজকের জন্য মেনে নিলাম। আবু জাহেল চিন্তা করে যদি কোনোভাবে বাতিজাকে আটকানো যায়, কোনোভাবে যদি মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব না দেয়, গোটা মক্কার ভিতরে খবর আমি রটায়ন করব আমার বাতিজা মুহাম্মদ যে নবুয়তের দাবিদার, এটা মিথ্যা, আমার বাতিজা মুহাম্মদ নবী হতে পারে না। আমাদের বংশের ইজ্জত যায় বাতিজা মুহাম্মদের কারণে। আমার বাতিজার এই খবরটা আমি গোটা মক্কার ভিতরে রটায়ন করে দিব। আর নবীজি চিন্তা করেন প্রশ্নগুলির জবাব আসলে আমি দেব না, আমার আল্লাহ যদি আমাকে জানায় দেয় আমি প্রশ্নের জবাব দিব, কারণ প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ চাইলেই তো আমি জবাব দিব। কিন্তু এখানে আমার নবীজি এই কথাটা বলতে গিয়া ইনশাআল্লাহ আমার নবী বলেন নাই। ইনশাআল্লাহ মানে হলো যদি চাহেন আল্লাহ, আল্লাহ না চাইলে আমি 3 প্রশ্নের জবাব দিতে পারবো না। না, আমি 3 প্রশ্নের জবাব দিতে পারবো না গো, আমার আল্লাহ যদি না চায়। এটার বিশ্বাস আমার নবীজির অন্তরে পরিপূর্ণ ছিল, আমার নবী পরিপূর্ণভাবে এটার বিশ্বাস অন্তরে স্থাপন করতেন। কিন্তু নবীজি বলতে গিয়া বলেছেন চাচা গো চলে যান, আগামীকালকে আসবেন, নজর ইবনে হারেস সহ মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে আমি অবশ্যই 3 প্রশ্নের জবাব দেব। আল্লাহ
চাইলে দিব, এটার বিশ্বাস আমার নবীর অন্তরে আছে। কিন্তু নবীজি এটা মুখ দিয়া বলেন নাই, আল্লাহ আমার নবীকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। এর কারণ কি? আমার নবী না উম্মতের শিক্ষক, আমার নবী উম্মতের মুআল্লিম। শিক্ষক কোনো ভুল করলে এটা ছাত্রের উপর প্রভাব পড়ে। আর নবীদেরকে আমার আল্লাহ এত দামি বানাইছে, আর আমার নবীর কত দাম। রহমতের নবী চিন্তা করে, যাক তাহলে আজকে চলে যাক, আগামীকাল জিবরিল আসবে, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু ইনশাআল্লাহ আমার নবীজি অনিচ্ছাকৃতভাবে আমার নবীজি বলতে ভুলে গেলেন। অন্তরে ছিল, মুখ দিয়া বলেন নাই। আমার আল্লাহ সেটা মাইন্ড করে ফেলেছে, আমার আল্লাহ অভিমান করে ফেলেছে। পরের দিন আমার আল্লাহ জিবরিলকে আর পাঠায় না। না, জিবরিল আর নবীজির কাছে আসে না গো। আমার নবী কেমনি প্রশ্নের জবাব দিবেন? আবার নবী অপেক্ষার প্রহর গুণে জিবরিল কখন আসবে। সকাল গড়িয়ে সন্ধ্যা এসে গেল, কিন্তু জিবরিল আর নবীর কাছে আসে না। আবু জাহেল তো পরের দিন তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে আসে, এসে ডাক দিয়ে বলে, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি না বলেছ আজকে 3 প্রশ্নের জবাব দিবা, দাও না। নবী তখন বলে, আমি কেমনে দিব, আমার আল্লাহ এখনো আমাকে জানায় নাই। আবু জাহেল তখন কয়, বুঝছি তাহলে কারবার সারছে। মোহাম্মদ, তুমি সত্যিকারের নবী না মিথ্যা নবী? আসলে তোমার কাছে ওয়াহি আসে না, তুমি নিজে নিজে বানায়া মানুষদেরকে জাদুর বাণীগুলি শোনায়া দাও। আবু জাহেল হাতের তালি দেয় আর কয়, পাইছি, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে গিয়েছি। কিন্তু ঘটনা 2টা না। আমার আল্লাহ অভিমান করেছে, আমার আল্লাহ তার বন্ধুকে কত পরিমাণ ভালোবাসে। নবীজি অন্তরের ভিতরে ভীষণ আঘাত পেয়েছেন। আবার নবীজি তাহাজ্জুদের নামাজি দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। আবার নবীজি কান্দে আর ডাক দিয়ে কয়, প্রভু কি হইল? আমি কি করেছি, কি অপরাধ করেছি, কোন কারণে আমার কাছে জিবরিল আগমন করে না? আর নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। অপেক্ষার প্রহর গুনতে আছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী ভাবছেন আজকে জিবরিল আসবে। না, আজকেও জিবরিল আসে না। নবীজি শুধু কান্না করে, প্রভু আমি কি অপরাধ করেছি, আমার কাছে জিবরিল আসে? আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, কেন জিবরিল আসে না? জিবরিল আমিন আমার আল্লাহ কি ডাক নিয়ে বলে, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে যাওয়ার অনুমতিও আপনি দিচ্ছেন না। আমার ভালো লাগে না, আপনার বন্ধুর চেহারা দেখে আমার মায়া লেগে গেছে। না যাইতে পারলে ভালো লাগে না, আপনার বন্ধুর কাছে গেলে তো আমার ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, হ্যাঁ রে জিবরিল, না আমার বন্ধুর কাছে যাওয়ার অনুমতি নাই গো। লক্ষ্য করে দেখুন, জিবরিল আর আমার নবীজির কাছে আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন এইভাবে করে মোট 14 দিন চলে গেল। 14 দিন যাওয়ার পরে আর আল্লাহ জিবরিলকে ডাক দেন, জিবরিল রে যাও আমার বন্ধুর কাছে যাও। এই দিক দিয়ে গোটা মক্কার ভিতরে আবু জাহেল রটায়ন করেছে। মদিনার তাওরাত কিতাবের আলেমদের কাছে লোক পাঠিয়েছিলাম, তারা 3টা প্রশ্ন মুহাম্মদের কাছে করতে বলেছে। মুহাম্মদ নবী হয়ে থাকলে জবাব দিবে, অথচ আজকে নয়, 15 দিন হয়ে গেল, 14 দিন চলে যাচ্ছে, 15 দিন পরে যাচ্ছে, মুহাম্মদ আজও পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারলো না গো। বুঝতে পেরেছি মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দেয়। আমার নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া নবীজি অপেক্ষার প্রহর গুণে 14 দিন চলে গেল। 15 নম্বর দিন আমার আল্লাহ জিবরিলকে বাড়াইলেন। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আরবের কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছিল, মদিনার তাওরাত কিতাবের আলেমেরা বলেছে মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারলে সত্যিকারের নবী। এবার আমার আল্লাহ সূরা নাজিল করি, আমার আল্লাহ 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ জিবরিলকে দিয়া পাঠায় দিলেন। জিবরিল আসলেন আল্লাহর পক্ষ থেকে 3
প্রশ্নের জবাব নিয়া আর মাঝখানে 15 দিন কেন ওয়াহি আসে নাই? আমার আল্লাহ সেটা জিবরিলকে জানা দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে গিয়া বলো আমি বন্ধুর উপর রাগ করি নাই, অভিমান করেছি। বন্ধুর কাছে তারা যখন প্রশ্ন করেছিল, বন্ধু শুধু বলেছে আগামীকাল না জবাব দিব, কিন্তু এটা কেন বলে নাই আগামীকাল যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ 3 প্রশ্নের জবাব দেওয়া হবে, এই কথাটা কেন বলে নাই? এজন্য আমি অভিমান করে আমার বন্ধুর কাছে 15 দিনের জন্যে আমি আল্লাহ ওয়াহির দরজা বন্ধ করে দিয়েছি। আর কোনো কারণ নাই রে জিবরিল। জিবরিল দৌড়ায় যাও, হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আসলেন 3টা প্রশ্নের জবাব নিয়ে। 3টা প্রশ্নের জবাব আমার নবীকে জানায় দেওয়া হলো। আর জানায় দেওয়া হলো, নবী গো, ও নবী, আপনার আল্লাহ আপনার উপর রাগান্বিত হয় নাই গো। অভিমান করে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওয়াহির দরজা বন্ধ করে দিয়েছে। জিবরিল আসছে আমার নবীর কাছে, আমার নবী চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দেয়া, জিবরিল আমার আল্লাহ কি রাগ করছে নাকি আমার বন্ধু রাগ করেছে? না গো নবী, না, রাগ করে নাই, শুধুমাত্র একটা কথা ইনশাআল্লাহর শিক্ষা দেওয়ার জন্যে। আপনি যে বলেছিলেন তোমরা আগামীকালকে আসো জবাব দিব, কেন ইনশাআল্লাহ বলেন নাই? এই ইনশাআল্লাহর শিক্ষা দেওয়ার জন্যে গো আপনার আল্লাহ আপনার উপরে 15 দিন পর্যন্ত ওয়াহির দরজা বন্ধ করে দিয়েছে। আরে মুমিন, এবার জিবরিল আমার নবীর কাছে 3 প্রশ্নের জবাব নিয়ে আসছে। এই 3টা প্রশ্নের জবাব, সবগুলি প্রশ্নের জবাব, 3টা প্রশ্নের জবাব দিতে হলে অন্তত 1 ঘন্টার উপরে সময় দরকার। এত সময় আমার হাতে নাই। 3 প্রশ্নের ভিতর থেকে 3 নাম্বার প্রশ্নের জবাবটা আগে দিয়ে আসুন। তারা প্রশ্ন করেছিল, মোহাম্মদ, মোহাম্মদ, 3টা প্রশ্ন জানতে চাই। 1 নাম্বার ছিল ওই সিংওয়ালা বাদশার ঘটনা, 2 নাম্বার হলো জানতে চাই রহ কি জিনিস, 3 নাম্বার হলো গুহাবাসীর ঘটনা আমাদের সামনে বর্ণনা করুন। কিতাবের ভিতরে আসছি 7 জন যুবক ছিল। 7 জন যুবক কয়জন? 7 জন ঐতিহাসিক যুবক, যারা নিজেদের ইমানকে সেভ করার জন্যে জালেম একজন বাদশার যুগে, যার নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। দাকিয়ানুস একজন বাদশা ছিল। ওই বাদশাহ ছিল আগুনের পূজারী, মূর্তি পূজারী। বাদশাহ নিজে শুধু আগুনের আর মূর্তির পূজা করতো তা না গো, বাদশার রাষ্ট্রের ভিতরে যত জনগণ ছিল সবাইকে মূর্তির পূজা করতে বাধ্য করত। নির্ধারিত একটা মেলা দিন ছিল, মেলা। আরে ওই সেই দিন মেলা বসতো। মেলায় হাজার হাজার দর্শক সেখানে গিয়ে উপস্থিত হইত। মেলার গ্যালারিতে, দর্শক গ্যালারিতে হাজার হাজার মানুষ যাইত। সেখানে যাওয়ার পরে সবাই মূর্তির সামনে গিয়ে সিলিন্ডার করত, মাথা নত করত। কিন্তু 7 জন যুবক, ইয়ারা একজনও মূর্তিকে মানত না। এরা আবার বাদশার মন্ত্রী পরিষদের সন্তান ছিল, বরাবর উজিরদের সন্তান ছিল। এরা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করত। একজন প্রথম যে ছেলেটা ছিল সেটা সে যায় নাই মূর্তির সামনে, মূর্তির সামনে গিয়া মাথা নত করে নাই। তার বিশ্বাস ছিল মূর্তি কিচ্ছু করতে পারে না, মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারে। বাদশার পরিবার, বাদশাহ এমনকি মন্ত্রী পরিষদের সন্তান হওয়ার পরেও তাদের ইমানটাকে আল্লাহ পাক কেমনভাবে গ্রহণ করে নিয়েছে। সর্বপ্রথম যুবক মূর্তির সামনে যায় নাই। মেলাতে সবাই গিয়েছে, 7 জন যুবক যায় নাই। প্রথম যুবকটা অদূরে গিয়া দাঁড়ায় আছে, কিন্তু মূর্তির সামনে ওই যুবক মাথা নত করে নাই। না, মাথা নত করবে না। ওই যুবকের অন্তরে বিশ্বাস ছিল মূর্তির কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। সবাই মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়, কিন্তু ওই যুবক মূর্তির সামনে গিয়ে মাথা নত করে নাই। গেল প্রথম একজন যুবক, দ্বিতীয় আরেকজন যুবক, সেও যায় নাই মূর্তির সামনে। এইভাবে করে 7 জন তারা যায় নাই, সবাই চলে গেছে।
কিন্তু কেউ কারো সামনে কথা বলে না। সবার অন্তরের ভিতরে এই বিশ্বাস ছিল, এই আকীদা স্থাপন করেছিল সবাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সব কিছুর মালিক। আমরা এমন আল্লাহর প্রতি বিশ্বাস করি যিনি গোটা কুল কায়নাত তামাম পৃথিবী সে আল্লাহ সৃষ্টি করেছে। আসমান জমিন সব কিছুই আল্লাহ বানাইছি, ওই আল্লাহর হুকুমেই সব কিছু হয়, তারা বিশ্বাস করে গো। কিন্তু কেউ কাহারও সামনে কোনো কথা বলে না, ভয় পায় একে অপরকে। ভিতরে ভিতরে সবাই ইমানওয়ালা, কিন্তু ভয় আছে তাদের ভিতরে। যদি জালেম বাদশার ভিতরে খবর চলে যায় জালেম বাদশার কাছে, একজন দাঁড়ায় গেল সর্বপ্রথম। ওই যুবক দাঁড়ায় বলতেছে, আমি মূর্তির সামনে মাথা নত করি না, আমি জানি মূর্তি কিচ্ছু করতে পারবে না গো, মূর্তির কোনো ক্রেডিট নাই, মূর্তির কোনো যোগ্যতা নাই। এই কথা বলার সাথে সাথে দ্বিতীয় যুবকটাও দাঁড়ায় কয়, আমিও তো সেই বিশ্বাস করি, আমার অন্তরেও সেই বিশ্বাস। এই কথা বলার সাথে সাথে তৃতীয় যুবকটা দাঁড়ায় বলে, আমিও তো সেই বিশ্বাস করি। এইভাবে করে 7 জন যুবকের আকীদা বিশ্বাস এক এবং অনর। এরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারও সামনে মাথা নত করে না। আরে মুমিন খেয়াল করো, সবাই যখন মেলায় গেল, এই 7 জন যায় নাই। মেলাতে গিয়ে সবাই মূর্তির সামনে সেজদা দিল, কিন্তু 7 জন যখন যায় নাই, এই খবরটা বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। বাদশা নামদার এই খবর পাওয়ার সাথে সাথে 7 জন যুবককে ডাকাইল। যুবকদেরকে ডাকায় ডাক দিয়া বলি, আমার রাজ্যের ভিতরে যারা আছে সবাই মূর্তির সামনে মেলায় এসে মাথা নত করলো, সেজদা দিল, সিলিন্ডার করলো, তোমরা করো না কেন? যুবকেরা ডাক দিয়ে বলে, আমরা মূর্তির প্রতি কোনো বিশ্বাস স্থাপন করি না। তাই বুঝি তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় সাহস। আমি তোমাদেরকে আধা ঘন্টা সময় দিলাম, এই সময়ের ভিতরে যদি তোমরা তোমাদের ধ্যান ধারণার পরিবর্তন না করো গো, তোমাদের প্রত্যেককে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে, তোমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে। আমি একজনকেও ছাড়বো না। কত বড় জালেম, চিন্তা করে দেখেন, কত বড় জালেম। ডাক দিয়ে বলে, যদি তোমরা তোমাদের ধ্যান ধারণা, তোমাদের আকীদা বিশ্বাস যদি পরিবর্তন না করো গো, তোমাদের 7 জনকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। যুবকেরা মনে মনে চিন্তা করে, ফাঁসি কেন? আমাদেরকে যদি ইমানের বিনিময়ে, যদি ইমান হারানোর জন্যে আমাদেরকে যদি চিরতরে পৃথিবীর সব কিছু থেকে বঞ্চিত করা হয়, সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আল্লাহর কসম তারপরেও আমরা ইমান ছাড়ব না। ইমান কি এত সোজা জিনিস? আল্লাহ এমনি এমনি কি জান্নাত দিবনি? ইমানের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিব। ইমান এত সোজা না। আরে এই জন্যই তো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান এত সোজা জিনিস না। আল্লাহ ইমানের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছে। জান্নাত এত সোজা না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইমান আর নেক আমল যারা গ্রহণ করবে গো, এই 2টা জিনিস যাদের ভিতরে থাকবে। 1 নম্বরে আল্লাহ বলেন, আমানু যারা ইমান আনবি, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিন রে, আমি আল্লাহ এই 2 জিনিসের বিনিময়ে আমি জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তাদেরকে করব। ইমান এত সোজা জিনিস না। সম্মানিত সুধী, আল্লাহ এত তাড়াতাড়ি জান্নাত দিবে না। আগে ইমান আছে কিনা আল্লাহ পরীক্ষা করবে। ইমানের জাস্টিফাই না করে
আল্লাহ পাক কি পৃথিবীর কাউকে জান্নাত দিবে না। এই সমস্ত যুবকেরা সরকার বা বাদশার পক্ষ থেকে, বাদশা নামদারির পক্ষ থেকে আধা ঘন্টা সময় পেয়েছিল। যুবকেরা আধা ঘন্টা সময় পাওয়ার পরে বাদশা বলেছে, তোমরা আধা ঘন্টা সময় দিলাম, যাও, তোমাদের চিন্তা চেতনা যদি পরিবর্তন হয় তাহলে তো কপাল ভালো, আর না হয় তোমাদের কপাল খুব খারাপ। রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে। 7 জন যুবক আধা ঘন্টা সময় পেয়েছিল। এরাও সাধারণ কোনো যুবক ছিল না, মন্ত্রী মিনিস্টারের ছেলে সন্তান ছিল। সময় পাওয়ার পরে এই সমস্ত যুবকেরা কি করবে? এরা চিন্তা করেছে, যাই আমরা একটু সামনে যাই। সামনে একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে গভীর একটা গুহা ছিল, গভীর গুহা। যুবকেরা চিন্তা করেন, ওই গুহার ভিতরে গিয়ে আমরা ঢুকবো, সেখানে গিয়ে আমরা পরামর্শ করব কি করা যায়। এই অবস্থায় যুবকেরা ওই দিকে রওনা করেছে, পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছে। পাহাড়ের কাছে গভীর গুহার ভিতরে গিয়ে ঢুকে তারা পরামর্শ করবে। এবার যখন যুবকেরা যায়, তাফসীরে কিতাবের ভিতরে লিখেছি, ওই সমস্ত যুবকদের পিছনে একটা কুকুরও যাচ্ছিল। একটা কুকুর যায়, কুকুর যখন তাদের পিছনে যায়, যুবকেরা চিন্তা করে, কুকুর যদি বাদশার হয়ে থাকে, বাদশার শিকারী কুকুর হয়ে থাকলে তো অবস্থা খারাপ। এরা কুকুর থেকে ভয় পেয়ে গেল। এমনিতে আমার আল্লাহ ওই কুকুরের জবানটা আমার আল্লাহ খুলে দিল। কুকুর আবার যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা রে, টেনশন করো না, আমি বাদশার শিকারী কুকুর না, বরং তোমাদের দারোয়ানগিরি করার জন্যে, তোমাদের হেফাজত করার জন্যে, তোমাদের পিছনে দায়িত্ব পালন করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের কোনো টেনশন নাই, তোমরা কোনো চিন্তা করিও না, ঘাবড়ে যেও না। এবার লক্ষ্য করে দেখুন, কুকুর পিছনে পিছনে ছুটে চলছে। যুবকদের অন্তরে একটা ভয় ছিল, ভয় দূর হয়ে গেছে। কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিল। কুকুর ডাক দিয়া বলে, তোমরা যেখানে যাবা অবশ্যই তোমাদের পিছনে আমি তোমাদেরকে সেভ করব। মুমিনরে খেয়াল করব। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, কিয়ামতের কঠিন ময়দানে কিছু প্রাণীরাও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এর ভিতরে কুকুর, এই প্রাণী আসহাবে কাহাফের কুকুর, গুহাবাসী যুবকদের কুকুরটা, ওই কুকুরটাও জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কুকুর ডাক দিয়ে বলে, না 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 না, টেনশন করো না, তোমরা সামনে চলো, আমি তোমাদের পিছনে আছি। কুকুর পিছনে যায় আর যুবকেরা সামনে যায়। যাইতে যাইতে গিয়া ওই পাহাড়ের কাছে গভীর গর্ত, গভীর গর্ত, গভীর গুহার ভিতরে যুবকেরা ঢুকে গেছে। আল্লাহর কি কুদরত, তারা ঢুকেছে পরামর্শ করবে জালেম বাদশার সাথে কিভাবে মোকাবেলা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুবকেরা গর্তে ঢুকার সাথে সাথে গর্তটা আমার আল্লাহ মাটি দিয়া আমার আল্লাহ বন্ধ করে দিলেন। কোনো বর্ণ এসেছে আর আল্লাহ পাথর দিয়া গর্ত বন্ধ করে দিলেন। যুবকেরা গর্তে ঢুকেছিল, তারা পরামর্শ করবে, কিন্তু তাফসীরি কিতাবে লেগে প্রত্যেকটা যুবকের চোখের ভিতরে আমার আল্লাহ ঘুম ধরায় দিলেন। যুবকেরা এবং গর্তের ভিতরে ঢুকি তারা আবার ঘুমাইতে শুরু করলো। এমতে তো ঘুমায়। তাফসীরে এক বর্ণনা আসছে, আমাদের দেশে মানুষ কয় ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা এর উপরে ঘুমাইতে পারে না। 2 দিন 3 দিন কেউ ঘুমাইতে গেলেও তো সমস্যা, মারাত্মক ধরনের সমস্যা হতে পারে। একজন ডক্টরের বা ডাক্তার বলে, একজন মানুষ তার ব্রেন যদি সুস্থ রাখতে হয় সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমাইতে হয়। 6 ঘন্টার উপরে ঘুমাইলেও তো সমস্যা আছে। কিন্তু যুবকেরা গর্তের ভিতরে ঢোকার পরে 1-2 দিন নয়, তাফসীরে এক বর্ণনা ভিতরে এসেছে, ওই সমস্ত যুবকেরা 309 বছর পর্যন্ত একাধারে ঘুমিয়ে রয়েছে। 1-2 বছর না,
309 বছর একাধারে ঘুমাইস। আরে ওই দিক দিয়ে আমার আল্লাহ যুগের পর যুগ, কালের পর কাল, সময়ের পরে সময় পরিবর্তন হয়ে বাদশার পর বাদশাহ পরিবর্তন হয়ে গেল। একের পর এক বাদশাহ পরিবর্তন হয়ে 309 বছর পরে আল্লাহ যে বাদশাহ জালেম বাদশার পরিবর্তে আসনে বসায় দিলেন, এই বাদশাহ ছিল একজন ইমানদার বাদশাহ, বড়ই নেককার বাদশাহ। আরে ওই বাদশার মাথায় ছিল সুন্নতি পাগড়ি, চেহারায় ছিল সুন্নতি লেবাস। এমন একজন বাদশাকে আমার আল্লাহ ক্ষমতায় বসায় দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কি সেই ক্ষমতা আসেনি? অবশ্যই আছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো, আপনি জানায় দেন আমি আল্লাহ হলাম রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি চাই যাকে চাই তাকে রাজত্ব দান করি। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাই আমি আল্লাহ রাজত্ব ছিনিয়ে নিয়ে যাই। ওয়াতুইজ্জু মান তাশা, আর যাকে চাই তাকে সম্মান দিই। ওয়াতুদিল্লু মান তাশা, আর যার কাছ থেকে চাই আমি আল্লাহ সম্মান ছিনিয়ে নিয়ে যাই। কারণ সম্মান দেওয়ানের এবং নেওয়ানের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কাউকে বানায় নাই। আমার আল্লাহ একমাত্র আমার আল্লাহর হাতে রেখেছে। এবার একটু খেয়াল করেন, যুগের পর যুগ, কালের পর কাল পরিবর্তন হয়। এখন যে বাদশাহ হলো ইমানদার, আর যুবকেরাও ঘুমাইতে গিয়া 309 বছর পর্যন্ত ঘুমাইছে। 309 বছর পরে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে সূর্য অস্ত যায়। তখন তারা ভাবতেছে সূর্য যেহেতু অস্ত যায়, মানে আসরের নামাজ আমাদের কাজা হয়ে গেছে। অথচ কত শত বছর চলে গেছে এটা তারা বলতে পারে না। তাড়াতাড়ি করে উঠে তারা নামাজ পড়েছে। আর হাদিসের ভিতরে আসে, মুমিনের এমন অবস্থায় হয়, একজন মুমিন যখন অন্ধকার কবরে যখন চলে যাবি, মুমিন বান্দার কাছে যখন মুনকার নাকির আসবে, ফেরেশতারা আসবে তার কাছে জিজ্ঞাসা করার জন্য, মুনকার নাকির ফেরেশতা, মুমিন তখন দেখবে সূর্য অস্ত যায়, মুমিন ভাববে নামাজ কাজা হয়ে গেছে। মুমিন তখন জবাব দিয়া বলবে, ফেরেশতারা রে, আগে তোমরা আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ শেষ হয়ে গেলে পড়ি আমাকে প্রশ্ন করবা। এরা তো ছিল মুমিন। প্রত্যেকটা যুবক ভাবতেছে আমাদের নামাজ কাজা হয়ে গেছে, আগে নামাজটা শেষ করে ফেলি, তারপরে দেখা যাবে কি হয় না হয়। নামাজ শেষ করে এদের ভিতর থেকে একজন যুবককে নির্বাচিত করে 309 বছর আগের তাদের হাতে ছিল ওই যে মুদ্রা, ওই মুদ্রা দিয়া যুবককে পাঠায় দিয়েছে, যুবক তুই যা বাজারে যা, বাজারে গিয়ে আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। কারণ আমরা সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠছি, আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা। সাবধান, জালেম বাদশা যেন খবর না পায়। অথচ তারা বলতে পারে না, এত বছর এই দিক দিয়ে চলে গিয়েছি, এই অবস্থায় লক্ষ্য করে দেখুন না, এই অবস্থায় যখন একজন যুবক
গর্ত থেকে উঠে যখন বের হয়া জালেম বাদশার আমল মনে করে যখন বাজারে থেকে রওনা দিয়েছে, উঠে দেখে সব কিছুর পরিবর্তন। একটা বাজারে গিয়া দেখে দোকানেরও পরিবর্তন, মানুষগুলিকে আর চেনা যায় না, মানুষগুলির চেহারারও পরিবর্তন। সর্বশেষ লক্ষ্য করে দেখুন, ওই যুবক দোকানের ভিতরে গিয়া যখন নাস্তা কিনেছি, রুটি আর গোস্ত কিনেছে, কেনার পরে যখন 309 বছর আগের মুদ্রা যখন ম্যানেজারের হাতে দিছে, সাথে সাথে ম্যানেজার ডাক দেয়া কয় অ্যারেস্ট। ম্যানেজার কি কয়? অ্যারেস্ট। কিরে বেড়া, মাটির নিচে খনিজ কোনো সম্পদ পাইছস নাকি? আর না হইলে এটা তো এখনকার না, বহু আগের এই মুদ্রা, তোরা তুই কই থেকে পাইলি? যুবক তখন চিন্তা করে, এখন যদি না বলি তাহলে তো মহা বিপদে পড়ে যাব। যুবক বলতে চায় না, কিন্তু বলতে বাধ্য। শেষ পর্যন্ত এই যুবককে নিয়ে বাদশার কাছে নিয়ে গেছি। ম্যানেজার সাহেব ডাক দেয়া কয়, চলো তাহলে বাদশার কাছে যাই। যখন বাদশার কাছে নিয়ে গেল, বাদশার কাছে গিয়া দেখি যুবক তাকায় দেখতেছে বাদশার আসনে যিনি বসা আছে গো, সাধারণ কেউ না, সে একজন সুন্নতি পাগড়িওয়ালা ইমানদার বাদশাহ। যুবক কয়, হ্যাঁ হ্যাঁ, কি হইল বুঝলাম না, তাহলে ওই বাদশাহ কোথায়? ওই জালেম বাদশাহ কোথায় যার বয়ে আমরা গুহার ভিতরে আত্মগোপন করেছি? যুবক তখন বুঝতে পেরেছে, তাহলে মনে হয় আর এই বাদশাহ নাই। এখন ইমানদার বাদশাহ দেখে যুবক খুশি হয়েছে। যুবক সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলেছে, ঘটনা খুলে বলার সাথে সাথে বাদশাহ নামদার কয়, বুঝছি তাহলে এটা আজকের ঘটনা নয়, এটা আজ থেকে প্রায় 309 বছর আগের ঘটনা। না, এটা আজকের ঘটনা না, আজ থেকে প্রায় 309 বছর আগের ঘটনা। ইতিহাসে পড়েছি ওই যুগে একজন জালেম বাদশাহ ছিল, বাদশাহ দাকিয়ানুস। তার আমলে নাকি 7 জন ইমানদার, এরা যুবক ছিল, এরা আত্মগোপন করেছিল, এদের খবর কেউ পায় নাই। তাহলে তোমরাই বুঝি সেই যুবক। বাদশাহ কয়, বুঝছি, তাহলে তোমরা সাধারণ কেউ না, তোমরা এক একজন এই জমানার বড় বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি তোমরা সাধারণ কেউ না, তোমরা এক একজন এই জামানার বড় বড় আল্লাহর ওলি। চলো ওই যে গুহার কাছে যাই। এবার বাদশাহ তার মন্ত্রী পরিষদ সহ গুহার কাছে গেল। ওই দিক দিয়ে গুহার ভিতরে যুবকেরা ভয়ে তরতর করে কাঁপতেছে। আমাদের সঙ্গী যে গেল আর আসলো না, না জানি কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এরাও দুই খবর জানে না। তখন এই যুবক বাদশাহ সহ মন্ত্রী পরিষদ সহ তার অভ্যর্থনা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য বাদশাহ এই যুবককে নিয়ে যখন যাচ্ছে, যুবক গর্তের কাছে গিয়ে সর্বপ্রথম ঢুকলো। ঢোকার পরে সব ঘটনা খুলে বলার পরে গুহাবাসী যুবক যারা ছিল সবাই বের হয়ে আসছে। বাদশাহ এবং মন্ত্রী পরিষদের লোকেরা তাদেরকে অভ্যর্থনা দিয়েছে এবং বলেছে, চলো তোমরা আমাদের দেশে চলো, এক একজনকে এক একটা দায়িত্বে দেওয়া হবে, বড় বড় মন্ত্রী পদ দেওয়া হবে। যুবকেরা তখন ডাক দিয়া বলে, না, আমরা এখন বলতে পারি না, এই মুহূর্তে কিচ্ছু বলবো না, আগে আমরা গর্তে ঢুকবো। 309 বছর আগে গর্তে ঢুকেছিলাম, আমাদের আল্লাহর ফয়সালা হয়েছে, আল্লাহ ঘুম ধরায় দিয়েছে। এখন 309 বছর পরে আবার গর্তের ভিতরে ঢুকবো, ঢুকে দেখতে চাই আল্লাহর কি ফয়সালা হয়। তাফসীর কিতাবের ভিতরে নাকি এরা যখন পুনরায় গর্তের ভিতরে ঢুকছে, আমার আল্লাহ প্রত্যেকটা যুবককে মৃত্যু দিয়ে দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে মৃত্যু দিয়ে দিছে। কেন দিল? আগে ঢুকছিল, ঘুম পাড়ায় দিয়েছিল, আর এখন মৃত্যু দিয়ে দিছে। আর কারণ কি? আল্লাহ যদি তাদেরকে মৃত্যু না দিত, তাহলে কিছু লোকের আছে তাদের পূজা শুরু করে দিত, ঠিক কিনা? কারণ আমাদের দেশে মানুষ যেভাবে পূজা করে, হিন্দুরা তো মূর্তি পূজা করে, আর মুসলমানেরা করে ভাতর পূজা। কখনো দেখবেন যে বাবা পূজা, কখনো ফির পূজা,
পীরের সামনে গিয়ে মাথা টেকায় দেয়, অথচ পীরের কোনো ক্ষমতা নাই। যুবকেরা পুনরায় যখন গর্তে ঢুকছে, আমার আল্লাহ প্রত্যেকটা যুবককে আমার আল্লাহ ঘুম পাড়ায় দিল। আরে মুমিন, এবার লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা যুবককে আমার আল্লাহ ঘুম দাঁড়ায় দিয়েছে। গেল 3টা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব চলে গেল। গুহাবাসী কারা, তাদের পরিচয় কি, আমার নবীজি তাদেরকে বলে দিলেন। 2 নাম্বার, ওরা জিজ্ঞাসা করেছিল, মোহাম্মদ বলো না রূহ এটা কি জিনিস, কার নির্দেশে চলাফেরা করি? আমার নবীজি তখন জবাব দিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আমার রবের আমর, আমার নির্দেশে, আমার আল্লাহর নির্দেশে আসে, আল্লাহর নির্দেশে চলে যায়। এজন্য মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সাথে সাথে রূহটা চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহর আরশের সামনে গিয়া। তখন ওই রূহটা জিকির করতে থাকে। পুনরায় আল্লাহর যখন অর্ডার হয়, দেহের ভিতরে রূহটা চলে আসে। রূহটা আমার আল্লাহর অর্ডারে যায়, আল্লাহর অর্ডারে চলে আসে। আরেকটা প্রশ্ন করেছিল, ওই যে সিংওয়ালা বাদশা, 2 সিংওয়ালা বাদশা, তার পরিচয় কি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বড় চমৎকার করে তার ঘটনা তুলে ধরেছেন। তার নাম ছিল যুলকারনাইন। জু মানে ওয়ালা, কারনাইন মানে 2 সিং, মানে 2 সিংওয়ালা বাদশা ছিল। তার কপালের মাঝখান দিয়ে 2টা সিং বের হয়ে গিয়েছিল। তার স্বজাতীয় লোকেরা তাকে যখন মারার জন্য এসেছিল, বাদশাকেও অনেক সময় দেখবেন মানুষেরা হত্যা করার জন্য চেষ্টা করে। ওই যুলকারনাইন বাদশা, আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা তার হাতে দিয়েছিল। সারাটা পৃথিবী 4 জন বাদশা পরিচালনা করেছে। মুসলমানদের ভিতরে ছিল 2 জন, আর কাফেরদের ভিতরে ছিল 2 জন, মোট 4 জন বাদশা সারা পৃথিবী পরিচালনা করছে। মুসলমানদের ভিতরে যে 2 জন ছিল, একজনের নাম ছিল বাদশা যুলকারনাইন, আরেকজনের নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফেরদের ভিতরে যে 2 জন ছিল, একজনের নাম ছিল নামরুদ, আরেকজনের নাম ছিল বুখতনাসর। আর মুসলমানদের ভিতরে 2 জন, একজন ছিলেন যুলকারনাইন, 2 সিংওয়ালা বাদশা। তাকে মারার জন্য লোকেরা এসেছিল, হত্যা করার জন্যে। কপালে যখন আঘাত করছে, ওই কপালের মাঝখানে বেদ হইয়া 2টা সিং তখন বের হয়েছিল। ওইটাকে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। সে 2 সিংওয়ালা হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। সর্বশেষ কাফেরদের সামনে এটা প্রমাণিত হয়েছে যে আমার নবীজির নবুয়ত সত্য, এতে কোনো সন্দেহ নাই। নবীজি 3টা প্রশ্নের জবাব দিয়েছেন।